বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে একটা প্রজেক্ট খুলতে হয়, কিভাবে একটা সিকোয়েন্স খুলতে হয়। আহ, এখন আমরা দেখব কিভাবে এখানে প্রজেক্টের মধ্যে কিছু ভিডিও, অডিও বা স্টিল পিকচার ইম্পোর্ট করা যায়। চলো দেখি কিভাবে আমরা ভিডিও বা অডিও কিভাবে ইম্পোর্ট করব। আমরা এটা দেখি। প্রথমে আমরা প্রজেক্টে থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইম্পোর্টে চলে যাব। এভাবেও আমরা ইম্পোর্ট করতে পারি। রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট। এখান থেকে আমরা যেখানে ফাইলটা আছে সেখানে চলে যাব। অথবা আরেকটা সিস্টেমে, সেটা হচ্ছে যে ফাইলে গিয়ে ইম্পোর্ট, তারপরে হচ্ছে আমাদের ফাইলটা ইম্পোর্ট আমরা যেটা করব সেটা যেখানে আছে আমরা সেখানে চলে গিয়ে ইম্পোর্ট করলেই আমাদের ফাইলটা চলে আসবে। তারপরে আরও একটা সিস্টেমে আমরা ইম্পোর্ট করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল আই। কন্ট্রোল আই চাপলে সেখান থেকে আমরা বিভিন্ন ফাইল ইম্পোর্ট করতে পারবো। তো আমরা এভাবে ইম্পোর্ট করতে পারি, অথবা ডার্ক করে নিয়ে এসে আমরা এখানে রাখলেও ইম্পোর্ট করতে পারবো। দেখি আমরা কিভাবে ডার্ক করে নিয়ে ইম্পোর্ট করতে পারি। আমি যেই ফোল্ডারটা ইম্পোর্ট করব বা যেই ভিডিও ফাইলটা ইম্পোর্ট করব সেটা ডাবল ক্লিক করে অন করব, করে আমরা টেনে নিয়ে এসে এই প্রজেক্টের মধ্যে রেখে দিলেই আমাদের ফাইলটা ইম্পোর্ট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটা ইম্পোর্ট হয়েছে। আমরা এভাবেও ইম্পোর্ট করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট, তারপর হচ্ছে ডেস্কটপ, ভিডিও টেম্প, তারপর হচ্ছে আমরা এখানে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করলে বা সবগুলো একসাথে সিলেক্ট করে ওপেন দিলেই আমরা সবগুলো ভিডিও চলে আসবে বা অডিওগুলো চলে আসবে। এটা যেমন একটা অডিও ফাইল, আমরা এখানে ওপেন দিলে অডিও ফাইলটা চলে আসবে। এই দেখুন চলে আসছে ইম্পোর্ট। যদি সবগুলো একসাথে ইম্পোর্ট করতে চাই তো সবগুলো সিলেকশন করে ওপেন, এটাও ইম্পোর্ট হয়ে গেল। তো এভাবে আমরা যে কোনো ফাইল বা ফটো বা যে কোনো কিছু আমরা ঠিক একইভাবে ইম্পোর্ট করতে পারবো। তবে একটা ইম্পোর্টের ব্যাপারে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে যদি আপনার আপনার এমন কোনো আননোন ফাইল হয়, হ্যাঁ, যেই ফরম্যাটটা অ্যাডোব প্রিমিয়ার সিসিতে সাপোর্ট করে না, তাহলে কিন্তু সেই ফাইলগুলো ইম্পোর্ট হবে না। সেগুলোকে আবার বিভিন্নভাবে কনভার্ট করে নিয়ে এসে ইম্পোর্ট করতে হবে, অথবা রিনেম করে ইম্পোর্ট করতে হয়। এই ব্যাপারে আমি কিছু পরবর্তীতে বলবো, যে যদি কোনো ভিডিও ফরম্যাট ইম্পোর্ট না হয় তাহলে আমরা কিভাবে সেটা ইম্পোর্ট করতে পারবো, আমরা সেটা নিয়ে একসময় বিস্তারিত আলোচনা করব। তো আমরা দেখলাম কিভাবে ইম্পোর্ট করতে হয়। তো আমরা পরবর্তীতে দেখব কিভাবে এই ইম্পোর্টের ফাইলগুলো বা এই ফাইলগুলো টাইমলাইনে নিয়ে এসে কাজ করতে হয়।